নিতে এসেও সব অনলাইন হচ্ছে এখানে, যে যেখান থেকে বাচ্চা ঢুকে যাচ্ছে, ঢুকলে যে জায়গা জয় গুরু জয় রাম। বন্ধুরা, বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। আজকে আমরা চলেছি দীক্ষা নিতে, আর ইনি হচ্ছে আমাদের মহারাজ। তো বন্ধুরা, প্লিজ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আর আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। এটা প্রথমবার, মানে এটা আমার জীবনে প্রথম, আর খুব একটা দারুণ অনুভূতি হচ্ছে, যেহেতু আজকে আমাদের পাশে রাম ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। ও মানে আমাদের যে কুলগুরু শ্রী শ্রী রামচন্দ্র ঠাকুরের যে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আজকে মহারাজ আসবে। আর আমরা দীক্ষা নিইনি, তো আজকে আমরা দীক্ষা নিতে যাচ্ছি। তো চেষ্টা করবো তোমাদের পুরোটা দেখানোর। যে ঘরে তোমাদের দীক্ষা দেওয়া হয় সেখানে হয়তো ফোন টোন অ্যালাউ নেই, আমার ঠিক জানা নেই, তো গিয়ে দেখতে হবে। যদি অ্যালাউ থাকে তো তোমাদের দেখাবো, আর না হলে তোমাদের কেমন অনুভূতি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সম্পূর্ণটা তোমার দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু দীক্ষা দিতে যাবো, তো বাড়ির পুজোটা দিতে হবে, তো আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, তোমার দেখাচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এ হচ্ছে আমাদের কুলগুরু শ্রী শ্রী রাম ঠাকুর। তো আজকে পুজোটা আমি দিয়েছি সকালবেলা। আর হচ্ছে আমার বড় মা। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। দেখতে পাচ্ছ প্যাকেট নিয়ে দিয়েছি, এর মধ্যে আছে তোমার ফল, ফুল, আর তোমার হচ্ছে বস্ত্র, আর গীতা আছে, পৈতা আছে। তো ওখানে গিয়ে দেখবো সিস্টেমটা কি, লাইন কেমন দিতে হয় বা কি, কিছুই জানি না। তো আমরা যাচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা দারুণ একটা এক্সাইটেড রয়েছি যে এই প্রথমবার যাচ্ছি রাম ঠাকুর অনুষ্ঠানে, আর বিশাল বড় অনুষ্ঠান হয় এখানে। আর যেহেতু আমাদের দীক্ষা নেওয়া হয়নি, তো আজকে দীক্ষা নিচ্ছি, জীবনের একটা বিশাল একটা অনুভূতি। তো সেই অনুভূতিটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আজকে আমরা দুজনে দীক্ষা নিতে চলেছি। আমরা খুব এক্সাইটেড আছি এই বিষয়টা নিয়ে। আর আমাদের জীবনে সত্যি একটা ভীষণ একটা আনন্দ মুহূর্ত এখন অনুভূতি হতে চলেছে। যেহেতু আমরা এতদিন দীক্ষা নিইনি, তো আজকে আমরা ফার্স্ট দীক্ষা নিতে যাচ্ছি। তো সত্যি আমরা এই নিয়ে বিশাল বিশাল মানে এক্সাইটেড আছি। দীক্ষা নেবো। তো বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে আসতেই প্রচুর লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেল। তার কারণ আমাদের মানে বংশ পরম্পরা হচ্ছে রাম ঠাকুরের শিষ্য, আর এখানে প্রচুর লোক এসে দেখা হচ্ছে, প্রত্যেকে এখানে রাম ঠাকুরের দীক্ষিত। বন্ধুরা, এটি হচ্ছে রাম ঠাকুরের নাট মন্দির। এটি হাবড়া অঞ্চলের দহত্তবা এলাকাতে রয়েছে। তো মন্দিরের বয়স কিন্তু বেশি দিন নয়, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর আজকে মহারাজও আসছে, প্রত্যেককে নাম দেওয়া হবে, মানে দীক্ষা দেওয়া হবে। তো আমরাও ঠিক সেই কারণে এখানে আসছি। আর এখন থেকে মন্দিরের নিত্য পুজোও চালু করা হয়েছে। আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন তোমার অন্নপ্রাশনও কিন্তু এখন থেকে এই মন্দিরে ভক্তবৃন্দরা দিতে পারবে। বন্ধুরা, মহারাজ আসার কথা ছিল 10টার সময়, মানে অ্যাকচুয়ালি মহারাজ 11টার সময় আসার কথা, কিন্তু 10টার থেকে লাইন হওয়ার কথা। কিন্তু এখানে এসে দেখছি আমরা আসি পাক্কা 10টার সময়। এখানে এসে জানতে পারলাম প্রত্যেকে কেউ 7টার সময়, কেউ 6টার সময় এসে লাইনে দাঁড়িয়েছে। তো আমরা রীতিমতন সবার শেষেই পড়েছি। তো তোমরা শুধু আবার লাইনটা দেখো, প্রচুর লোকের সমাগম এখানে। কেননা সব প্রত্যেকে দীক্ষা নিতে তোমার যাদবপুরে যায়। তো আজকে মহারাজ স্বয়ং এখানে আসছে দীক্ষা দিতে বাড়ির কাছে, তার জন্যই হয়তো এত সমাগম, এত ভিড়। আর আমরাও ভাবলাম যে বাড়ির কাছে যখন আসছে, তাহলে আমরা এখান থেকে দীক্ষাটা নিয়ে নিই। তার জন্য দেখো প্রচুর ভিড় এখানে, আমাদের মতন প্রত্যেকে এখানে আসছে দীক্ষা গ্রহণ করতে। তো সকালবেলা সত্যি দারুণ লাগছে পরিবেশটা।
বন্ধুরা, 4 দিন ব্যাপী যে বার্ষিক অনুষ্ঠান করা হয়, তো আজ হচ্ছে দ্বিতীয় দিন। আর এটা হচ্ছে তোমার রান্নাঘর। তো এখানে প্রতিদিন তোমার দুবেলা অন্নভোগ দেওয়া হয়। আর এটা হচ্ছে তাই রান্নাঘর। এখানে ডেলি তোমার দিনের বেলা তোমার দুপুরবেলা 3000 লোক, আর রাত্রিবেলা তোমার 2000 লোকের মতন খাওয়ার অ্যারেঞ্জ করা হয়। তো এখানে প্রত্যেকেই ব্যস্ত আছে খাবার তৈরি করতে। আর পরিষ্কার পরিচ্ছন্নর দিকে ধ্যানও রাখা হয়েছে। ওয়েস্টেজ জিনিসগুলো রাখার জন্য এইটা ব্যবহার করা হয়। আর এখন যে বাঁশের ব্যারিকেডটা দেখছো, এইখানে লাইন দিয়ে মহোৎসবের দিন প্রত্যেকে প্রসাদ গ্রহণ করে। মহোৎসবের দিন অর্থাৎ চতুর্থ দিনের দিন মহোৎসব হয়, সেখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখান থেকে প্রসাদ গ্রহণ করে থাকে। বন্ধুরা, দেখতে দেখতে মহারাজ চলে আসলো মন্দির প্রাঙ্গণে। তো প্রচুর ভক্তগণ ওনাকে ঘিরে রেখেছে, কেউ প্রণাম করছে, পায়ে হাত দিয়ে স্বাগত জানাচ্ছে। তো উনি হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের ভাইপোর নাতি ঠাকুর শ্রী শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। তো আমরা প্রত্যেকে আজকে যা যা নতুন দীক্ষা নেব, ওনার কাছ থেকে এই দীক্ষা নিতে চলেছি। তো বন্ধুরা, আজকে যেহেতু প্রচুর লোকের ভিড়, পরে আরও লোক বেড়ে গেছে, প্রত্যেকে দীক্ষা নিতে এসছে। তো আজকে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। প্রায় আজকে 3 থেকে 3,500 লোক দীক্ষা গ্রহণ করবে। তো দেখতেই পাচ্ছ উনি এসে কিন্তু একটু রেস্ট নেননি, এসেই উনি দীক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন। প্রথম এক লট হয়ে গেল, এবার আমরা তারপরে নেমে যাবো হয়তো প্রচুর লোক। হয়ে গেছে, এবার আমরা যাবো বেরোলে পরে আবার ঢুকে গেছে। আমরা দুজনে মিলে লাইনে দাঁড়ানো। দেখতেই পাচ্ছ প্রচুর লোকে মানে দীক্ষা কক্ষে ঢুকছে। তো প্রচুর ভিড় এখানে। আর একটা জিনিস বুঝে পাই না, এর মধ্যেও কিন্তু অনেকে আছে লাস্টে এসে আগে ঢোকার চেষ্টা করছে, দীক্ষা গ্রহণ করবে তবুও সে মানে কড লাইনে করার চেষ্টা করছে। এটা আমাদের মধ্যে একমাত্র হয় সত্যি আমরা ঠাকুরের নাম করব, ঠাকুরের দীক্ষা নেব, অথচ তার জন্য একটু অপেক্ষা করব না, অল্পতেই আমরা সুবিধা ভোগ করতে চাই। দীক্ষা নিতে এসেও সব অনলাইন হচ্ছে, এখানে যে যেখান থেকে বাচ্চা ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, ধীরে ধীরে আমাদের লাইন এগিয়ে চললো দীক্ষা কক্ষের দিকে। তো মহারাজ এর আগে কয়েকটা ব্যাচ হয়ে গেছে দীক্ষা গ্রহণ করার, দীক্ষা দেওয়ার। তো আমরা 3 নম্বর ব্যাচে আছি। তো আমাদের পরে কিন্তু আরও লোক আছে। তো আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। হয়তো ভেতরে গিয়ে আর দেখানো হবে না, কেননা ভেতরে কোনো রকম ছবি তোলা বা মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ আছে। তো আমি এত অবধি তোমাদের দেখাবো। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দীক্ষা থেকে ঘুরে এসে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমরা পরে কি অনুভূতি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দীক্ষা হয়ে গেছে তোমার। দীক্ষা মন্ত্রটি যেহেতু মনে মনে রাখতে হয়, তার জন্য প্রকাশ করা নিষেধ। তো বন্ধুরা, এখানে দীক্ষার পরে প্রত্যেককে ফল প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দির থেকে যে অন্নভোগ সেটা চলে যাবে সোজা যেখানে আজকে অন্নভোগ বিতরণ করা হবে সেখানে। তো আমরাও ঠিক সেখানেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম। তো আজকে 3,000 লোকের তো অ্যারেঞ্জমেন্ট করা ছিল, কিন্তু আজকে লোক সংখ্যা একটু বেশি হবে। তার কারণ যেহেতু মহারাজ আসছে, তো প্রচুর লোক আসছে, অনেকে যা দীক্ষা নিয়েছে তারাও প্রসাদ গ্রহণ করবে। এছাড়া তো তোমার প্রত্যেক ভক্তবৃন্দ আছেই।
তোমাদের ভিডিও শুরুতে যে জায়গাটা দেখিয়েছিলাম ফাঁকা, তো এখন তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম। তো আমরাও কিন্তু 2-3 ব্যাচ দাঁড়িয়েছিলাম, কোনো চান্স পাইনি বসার। আর আজকে বসার চান্স পাওয়াটা খুব কষ্টকর, তার কারণ হচ্ছে প্রচুর লোকের সমাগম। আর এটাই তো আনন্দ, সকলে একসাথে মিলে অন্নভোগ গ্রহণ করা সত্যি অসাধারণ একটা মুহূর্ত। দীক্ষার পরে যে প্রসাদ দিতে হয় না, তো এখন আমরা প্রসাদ দিতে বসছি। অনেকক্ষণ ধরে লাইনে ছিলাম, প্রচুর ভিড় ছিল, দেখতে প্রচুর ভিড়, প্রায় 3খানা ব্যাচ উঠে গেল, তারপরে গিয়ে আমরা বসছি। একবারে তোমার 700 লোক করে বসছে, এই পাতায় যদি শুয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ প্রচুর লোক। তো আমাদের বংশ পরম্পরা রাম ঠাকুরের দীক্ষিত। তো আমার ছোটোবেলার থেকে একটা জিনিস দেখে আসছি যে যতই লোক হোক না কেন, ঠাকুরের কোনো কৃপাতে কোনো কিছুতে কিন্তু কম হয় না, সবসময় যেন বেশি হয়। তো আজকে যেমন লোক সংখ্যাও যেমন বেশি, প্রসাদের আয়োজনও কিন্তু ঠিক ততটাই বেশি। আর প্রত্যেকে খুব মজা করে এখানে প্রসাদ গ্রহণ করছে, এটা সত্যি একটা স্মরণীয় একটা। আর যেহেতু আজকে আমরা দীক্ষা নিয়েছি, আমাদের কাছে তো অনেক অনেক স্মরণীয়। সারাদিন উপোস থেকে দীক্ষা গ্রহণ করার পর যে অন্নভোগ সত্যি দারুণ ছিল। তোমার তরকারি, ডাল আর গরম গরম ভাত, একটা দারুণ একটা ঠাকুরের প্রসাদ বলে কথা, দারুণ অনুভূতি। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে ছিল গরম ভাত, 5 মিশালি তরকারি, সোনামুগের ডাল, চাটনি, পাঁপড় আর ছিল পায়েস। সত্যি দারুণ দারুণ ছিল আজকের মেনুটা। তো বন্ধুরা, 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়, এই 4 দিনই কিন্তু তোমার নাম কীর্তন দিবারাত্রি চলতে থাকে। আর প্রচুর লোক আসে, তোমরা দেখতে পাচ্ছ সারাদিন ধরে, সারা রাত এখানে লোক থাকে, আর সারাদিন ধরে চলতে থাকে ঠাকুরের নাম সংকীর্তন। সত্যি দারুণ দারুণ ব্যাপার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে ঠাকুরের পট বিক্রি হচ্ছে। তো আমিও এখান থেকে একটা ঠাকুরের পট কিনে নিলাম বাড়ির জন্য। তো বন্ধুরা, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চারিদিকে মেলার মতন দোকান সেজে উঠেছে। তো তোমাদের কাছে যতটুকু পেরেছি তুলে ধরেছি। আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দোকানপাট এখানে বসেছে। তো বন্ধুরা, একদম শেষ পর্যায়ে চলে আসি, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর কমেন্টে লিখো জয় রাম জয় রাম। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি একদম নতুন, তা প্লিজ আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো। জয় রাম জয় রাম।